আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা কিভাবে বাইন্যান্সে P2P তে সেল করবেন। মানে আপনারা যে ডলারটা ইনকাম করেন অনলাইন থেকে, ওই ডলারটা কিভাবে আপনারা বিকাশ, নগদ, রকেট সহ আপনাদের অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা মানে P2P করার জন্য আপনারা যে কোনো এক্সচেঞ্জার সিলেক্ট করতে পারেন। সেম লাইক ধরেন বিটগেট এক্সচেঞ্জার, বাইন্যান্স বা বাইবিট। তো আমি মূলত বাইন্যান্সে সবচেয়ে বেশি P2P তে সেল করি। তো আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাইন্যান্সের P2P তে আমরা ডলার সেল করবো, এবং যে যে একবারে নতুন নিয়মে ডলার সেল করব। কোন কোন বায়াররা একবারে ধরেন 100% পেমেন্ট করে, বা কারা কারা স্ক্যাম করে না, ওই সবকিছু নিয়ে আজকের ভিডিওটা। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আপনাদের সেল করার জন্য, আপনাদের ডলার সেল করার জন্য সর্বপ্রথম আপনারা কি করতে হবে? আপনারা এই যে এখানে এক্সপোর্ট যে অপশন আছে, এক্সপোর্ট অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন? এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে এই ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন? নিচে ফান্ডিং রাখবেন, উপরে এক্সপোর্ট হোক, যে কোনো ওয়ালেট হোক, মানে আপনার যে কোনো ওয়ালেটে আপনার ডলারটা আপনার অবশ্যই এক্সপোর্টে ফান্ডিং এ নিতে হবে। মানে আপনার ফান্ডিং এ নিতে হবে, নিচে ফান্ডিং থাকতে হবে, উপরে এক্সপোর্ট থাকতে হবে। তো আমার অলরেডি এটা ফান্ডিং এ নেওয়া আছে। এই যে দেখেন আমার ফান্ডিং এখানে কিছু ডলার আছে। এই ডলারগুলো আমি আজকে সেল করবো আর কি। তো এই ডলারটা সেল করার জন্য সর্বপ্রথম কাজ কি? আপনার ডলারগুলো ফান্ডিং এ নিতে হবে এবং ইউএসডিটি তে নিতে হবে। তো এবার কি করবেন? আপনি হোম অপশনে চলে আসবেন। তারপর এখানে কি, এখানে মোর অপশন আমার এখানে কাস্টমাইজ করে আমি এখানে রাখছি। আপনারা এই মোর অপশনে ক্লিক করবেন, বা উপরে এই যে উপরে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে এখানে যে মোর সার্ভিস একটা অপশন আছে, মোর সার্ভিসে একটা ক্লিক করবেন। মোর সার্ভিসে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে আপনারা একটু খেয়াল করবেন, এই যে এখানে P2P একটা অপশন আছে, এই যে P2P। এইভাবে আপনারা এখান থেকেও খুঁজে বের করে নিতে পারেন, বা আপনাদের সামনে থাকতে পারে। তো এখানে এই যে P2P তে ক্লিক করার পর আপনারা যদি আগে কখনো যদি P2P তে সেল না করে থাকেন, তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। আর আপনারা এমনিতে এটা সিলেক্ট না করলেই ভালো হয়, উপরেরটা সিলেক্ট করবেন, বুঝছেন? তো এখানে আই এম এ নিউ P2P ক্রিপ্টো, এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে স্কিপ করে দেবেন, এগুলা দেখার বিষয় না। তো এখন কি করবেন? এখন এই যে হ্যাঁ, এখানে সেল, আমরা যেহেতু সেল করবো, এখানে সেলে একটা ক্লিক করে দেবো। সেলে ক্লিক করে দেওয়ার পর সেলে ক্লিক করবো। সেলে ক্লিক করার পর আমরা এখানে কি, সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করবো। এখানে সরি, হ্যাঁ, আমরা উপরে যে এখানে P2P একটা অপশন আছে, P2P তে একটা ক্লিক করে দেবো। এই যে P2P তে ক্লিক করলে আমাদের সরাসরি P2P তে নিয়ে আসবে। তো P2P তে আসার পর আপনারা কি করবেন? এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর যে এখানে, হ্যাঁ, এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন, এখানে পেমেন্টে ক্লিক করবেন। যেখানে প্রথমে অ্যামাউন্ট, যেহেতু আমার $13 আছে, প্রায় 1500 টাকা, আনুমানিক একটা দাম দিবেন। এখানে আপনি আনুমানিক দাম দিবেন, হ্যাঁ, এখানে আনুমানিক দাম দিবেন। আর এখানে যে পেমেন্ট আপনি কোন মাধ্যমে টাকাগুলো নিতে যাচ্ছেন আর কি। আমি বিকাশ সিলেক্ট করতেছি। তো এখানে কনফার্ম করে দেবেন, বিকাশ এবং কনফার্ম। তো বর্তমানে যে 1000 টাকার লিমিটে, যে 1000 টাকার লিমিটে আপনি 25 টাকা 28 পয়সা, মানে 125 টাকা 28 পয়সা করে পাবেন। আর এখানে এই বায়ারটা, মানে এই যে ক্রিপ্টো গ্যালারি বিডি, উনি প্রায় 21,102টা ট্রেড করছে। উনি 21,102টা ট্রেডের মধ্যে 100%ই কমপ্লিট করছে। এই যে দেখেন এখানে 100% কমপ্লিট আছে, এবং 99.71% তাকে লাইক করছে। উনি 21,102টা ট্রেড করছেন, সম্পূর্ণ ট্রেড কমপ্লিট। মানে উনি কখনো স্ক্যাম বা কখনো তার ট্রেডে সমস্যা হয় নাই। তো আচ্ছা, আমি নিচেরটা দেখি। এখানে দেখেন উনি 15,000 ট্রেড করছেন, ওনার এখানে 99.70% কমপ্লিট। মানে ওনার কিছুটা দুই একটা সমস্যা হয়েছে, তবে ওনারা স্ক্যাম করে না, কেননা ওনারা অনেক পুরনো ট্রেডার, এবং এরা চায় না যে এদের কিছু একটার কারণে এদের মানে অ্যাকাউন্টে সমস্যা হোক। আপনারা একটু এইগুলো একটু খেয়াল করবেন, যত কম ট্রেড থাকবে তাদের কাছে সেল করবেন না আর কি। অনেক ট্রেডার আছে মাত্র 200-300 ট্রেড আছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। মূলত আমি এখানে সবসময় ট্রেড করার কারণে আমার এখানে একটু ভালো ভালো ট্রেডাররা আসে। আপনাদের এখানে হয়তো ওই যে 200 ট্রেড করছে, বা 400-500 ট্রেড করছে, এরকম। এই যে অন্তত মনে করেন এখানে যে 800 ট্রেড করছে, 817টা ট্রেড করছে, মোটামুটি ভালো। আপনারা চাইলে এখানে যদি ভালো প্রাইস পান, এই মাত্র 100 টাকা করে আপনাদের প্রাইস দিচ্ছে। তো আমরা এটা অবশ্যই এনার কাছে সেল করবো না। তো আমরা সর্বপ্রথম যিনি আছেন ওনার কাছে সেল করবো। তো সেল করার জন্য আপনারা কি করবেন? এখানে এই যে লেখা আছে 180 মিনিট, মানে আপনাকে 180 মিনিটের মধ্যে পেমেন্ট করবে তারা। তো মূলত 180 মিনিট লাগে না, এখানে জাস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করে দেয়। আর এখানে আছে 15 মিনিট, উনি 15 মিনিটের মধ্যে পেমেন্ট কমপ্লিট করবে। তো আপনি যার কাছে ইচ্ছা সেল করতে পারেন। আমি ওই যে প্রথমে যিনি আছে ওনার কাছে সেল করবো। এখানে সেল করার জন্য সেলে ক্লিক করবেন। জন্য সেলে ক্লিক করার পর আপনারা কি করবেন? এখানে যে বাই ক্রিপ্টো যেটা আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে ম্যাক্স অপশনে ক্লিক করবেন। ম্যাক্স অপশনে ক্লিক করার পর আপনার ফান্ডিং মানে যত ডলার আছে, আমার এখানে এই যে অ্যাভেলেবল ব্যালেন্স আছে $13.63। এই যে দেখেন এখানে $13.63 আছে। এই $13.63 সেল করলে আমি কত পাবো? 1701 টাকা পাবো। তো আমি $13.63 সেল করলে 1701 টাকা পাবো। এটা খেয়াল করবেন আপনারা। তো এখানে আপনি যদি ডলার হিসেবে সেল করতে চান, তাহলে এইভাবে সেল করতে পারেন। আর না, আপনি যদি এখানে টাকা হিসেবে সেল করতে চান, তাহলে আপনি এখানে বাই ফেইটে ক্লিক করবেন।
ধন্যবাদ। বাই ফিট মানে হচ্ছে কি আপনি কত টাকা উঠাতে যাচ্ছেন আর কি। আমি মনে করেন এখানে 1500 টাকা উঠাবো। তো সরি, 1500 টাকা উঠাবো, তো এখানে 1500 টাকা উঠতে আমার প্রায় $12.02 মতো ফি যাবে আর কি, সরি খরচ হবে। তো এরকম আর কি। আপনি যদি টাকা হিসেবেও তুলতে চান তাহলে আপনি এখানে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করবেন, বাই ফিট যেটা এটা। আর যদি ডলার হিসেবে উইথড্র করতে চান তাহলে এইটা সিলেক্ট করবেন। তো এখানে আমি এখানে আমার মোট অঙ্ক কত, প্রায় 1701 টাকা। তো আমি 1700 টাকায় উঠাবো। হ্যাঁ, এখানে 1700 টাকা উঠানোর পর আপনাদের নেক্সট টাস্ক হচ্ছে এই যে এইটাতে সিলেক্ট করুন পেমেন্ট মেথড। এখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাদের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো যারা আগে করছেন তাদের হয়তো অলরেডি অ্যাড করা আছে। আর বা এখানে নতুন অ্যাড বিকাশ নাম্বারে ক্লিক করবেন। এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনারা কি করবেন, এই যে উপরে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে আপনারা বিকাশ সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন, বা না দিলেও সমস্যা নাই। তারপর কি করবেন, ওই যে নিচে কনফার্ম অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফিঙ্গার অথবা মেল ভেরিফিকেশন বা কিছু একটা চাইবে। মানে আপনার যে মানে সিকিউরিটিটা আছে ওইটা চাইবে আর কি। তো আমার ফিঙ্গারটা চাইছে, আমি ফিঙ্গারটা দিয়ে দিছি। আমার বিকাশ নাম্বারটা অ্যাড করা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে এই যে উপরে বিকাশের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে আপনার বিকাশ নাম্বারটা এখানে বসে যাবে। দেখেন এখানে আপনার বিকাশ নাম্বারটা বসে গেছে। আর আমরা যে এখানে বিকাশ লিখছি, আমরা নিচে যে ওই যে রিমার্কে বিকাশ লিখছি, তাই আমার এখানে বিকাশ লেখাটা অলরেডি চলে আসছে আর কি। তো আপনারা চাইবেন এইভাবে লিখে রাখতে, তাহলে আপনার এই নাম্বারটার মানে ভুলভ্রান্তি হবে না। তো এখন কি করবেন, এখন এই যে প্লেস অর্ডার, প্লেস অর্ডার এখানে আপনারা খেয়াল করবেন। এখানে আপনার প্লেস অর্ডার ক্লিক করার আগে সবকিছু ভালো করে চেক করে নেবেন। অনেকে আছে এই যে অর্ডার ক্যান্সেল করে না, মানে আপনার অর্ডার দিয়ে দিচ্ছেন, তারপর আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন বা ক্যান্সেল করবেন কিভাবে, বা আপনি অর্ডার করার আগে ভালো করে সবকিছু চেক করে নেবেন। এই যে আপনার এই যে $13.61 সেল করবো, আর এখানে 5 সেন্টের মতো ফি যাবে আর কি। তো আমি এই $13.61 থেকে কত পাবো, 1700 টাকা পাবো আর কি। এই সবকিছু আপনারা একটু খেয়াল করে রাখবেন, হিসাব করে নেবেন। তারপর আপনারা কি করবেন, এখানে যে প্লেস অর্ডার যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর ওদের কাছে অর্ডারটা সাবমিট হয়ে যাবে। তো এখানে অর্ডারটা সাবমিট হয়ে যাওয়ার পর তারা আপনাকে এই যে নর্মালি উনি যতগুলো পেমেন্ট করছে উনি 2 মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করে দিচ্ছে। আর আপনি চাইলে ওনার সাথে এখানে চ্যাট অপশনে ক্লিক করে চ্যাট করতে পারেন। তো ওনাকে চ্যাট করার জন্য এখানে চ্যাট অপশনে ক্লিক করবেন। এই যে উনি কি বলছে, একটু অপেক্ষা করুন, 3 মিনিটের মধ্যে টাকা পেয়ে যাবেন। তো আপনারা এখানে তার সাথে কথা বলতে পারেন, কি হাই একটা লিখতে পারেন, যে হাই, তারপর লিখবেন কি, হ্যাঁ, এভাবে করে আপনারা চাইলে লিখতে পারেন। আর না হলে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনাদের তারা অটোমেটিক মানে আপনার বিকাশে টাকাটা দিয়ে দিবে। তো আপনাদের টাকাটা দেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা খেয়াল করবেন এখন কয়টা, 10টা 25 বাজে। দেখি আমাদের কতক্ষণ লাগে। নর্মালি উনি বলছে 2 মিনিট থেকে 3 মিনিটে পেমেন্ট করে। আমরা দেখি কতক্ষণ পেমেন্ট করতে সময় লাগে। এর মধ্যে তারা পেমেন্টটা আমাদের করে দিয়েছে। তো পেমেন্ট করে দেওয়ার পর তারা এখানে যে পেমেন্ট রিসিভ একটা অপশন অপশন আছে, এই অপশনটা চলে আসবে। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এই নাম্বারে বিকাশ নাই, আমি অন্য একটা নাম্বারে বিকাশ আছে আর কি। তো ওখানে আমার এই যে মেসেজটা আসছে, তো আপনারা একটু খেয়াল করবেন। এই যে আপনারা একটু খেয়াল করবেন যে আমার অন্য ফোনে যে 1700 টাকা বিকাশে চলে আসছে। এখানে যে একটু খেয়াল করলে আপনারা দেখবেন এখানে ক্যাশ ইন টাকা 1700 ঠিকঠাক মতো আছে। ওই যে উপরে তারিখটাও দেখা যাইতেছে যে সানডে 3 নভেম্বর। তো তারা পেমেন্ট নর্মালি করে দেয় 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে, যেন বলছে। তো অবশ্যই তারা 1 মিনিটে পেমেন্টটা করছে। তো এখন আপনারা তাকে রিলিজ দেওয়ার জন্য কি করবেন, এখানে যে নিচে পেমেন্ট রিসিভ একটা অপশন আছে, এই পেমেন্ট রিসিভে ক্লিক করে দিবেন। এই যে পেমেন্ট রিসিভে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে আই নট রিসিভ পেমেন্ট ফ্রম বায়ার, এটা তো ভুলেও ক্লিক করবেন না, মানে আপনি রিসিভ করেন না টাকা। আর আপনি অবশ্যই ক্লিক করবেন এখানে এই যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট 1700 টাকা হ্যাজ বিন রিসিভ জাহিদুল ইসলাম, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর ওই যে নিচে কনফার্ম রিলিজ যেটা আছে, কনফার্ম রিলিজে একটা ক্লিক করে দেবেন। এই কনফার্ম রিলিজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে কনফার্ম সরি আপনাদের যে ভেরিফিকেশনটা আছে, আপনাদের হয়তো গুগল অথেন্টিকেটর এবং ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বারের মেল মানে ফোন নাম্বার কোড যাবে, ওগুলো দিয়ে দিবেন। আর বা আপনার এই যে মেল আর অথেন্টিকেটর মানে যা চাই তাই আর কি দিয়ে দিবেন। তো সেগুলো দেওয়ার পর আপনারা মানে কমপ্লিট হয়ে যাবে আপনাদের পেমেন্টটা। তো ঠিক এইভাবে আপনারা এই যে পেমেন্টগুলো কমপ্লিট করে নেবেন। তো সেম লাইক এইভাবে আপনারা মানে পেমেন্টগুলা বিকাশ নগদে টাকা নিতে পারবেন। তো যেহেতু উনি আমাদের খুব তাড়াতাড়ি পেমেন্টটা করে দিয়েছে, আমরা ওনাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিই। এখানে পজিটিভ রিভিউতে ক্লিক করবেন। এখানে পজিটিভ রিভিউতে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে ফার্স্ট ট্রানজেকশন তারা কিছু সাজেস্ট করতেছে ওগুলো লিখতে পারেন। আর বা এখানে যে এখানে তারা সাজেস্ট করতেছে যেগুলো, এগুলোতেও ক্লিক করতে পারেন। তো আমি ওখান থেকে তাদের এই যে কিছুটা দিয়ে দিচ্ছি। এগুলা জাস্ট কয়েকটাতে ক্লিক করে এখানে এই যে লিভ এ কমেন্ট, এই যে লিভ এ কমেন্ট এখানে ক্লিক করে দিলে কনফার্ম হয়ে যাবে। এই যে দেখেন আমার এই যে ফিডব্যাকটা কনফার্ম হয়ে গেছে। এইভাবে করে আপনারা ডলারগুলো সেল করে দিতে পারেন। তো এখন আমরা দেখবো যে এখানে আমার এই যে ওয়ালেটে এখন কি ডলার আছে কিনা। $21.51 আছে। একটু রিফ্রেশ করলে ডলারগুলো চলে যাবে আর কি। এই যে দেখেন ইনস্ট্যান্ট চলে গেছে। আর আমার কাছে তো আমার বিকাশে টাকাটা চলে আসছে, আর কোনো প্রবলেম নেই। তো আপনারা ঠিক এইভাবেই ডলারগুলো বাই সেল করবেন। তো
আপনারা কিভাবে ভালো ভালো বায়ারদের খুঁজবেন ওটা অবশ্যই বলছি। আপনারা অবশ্যই যে বেশি ট্রেড করছে এবং যার কমপ্লিট পার্সেন্টেজ একটু বেশি, কমপ্লিট পার্সেন্টেজ একটু বেশি, তো সেগুলা সেসব বায়ারের কাছে সেল করবেন। হ্যাঁ, এভাবে করে আপনারা একটু ভালো করে দেখে শুনে সেল করবেন। আর হ্যাঁ, বাই সেল অবশ্যই আপনারা নিজের রিস্কে করবেন। এখানে কোনো প্রকার স্ক্যামের শিকার হলে আমি বা কোনো কেউ, আমার চ্যানেলের কোনো সদস্য দায়ী থাকবে না। অবশ্যই আপনারা আপনাদের মতো করে সেল করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন।